যেখানে যেখানে বিজেপির ক্যান্ডিডেটরা যাচ্ছে তাদের একটাই প্রশ্ন করা হচ্ছে যে আমাদের নাম আজকে বাদ গেল, আবার আপনারাই বলছেন কালকে আমাদের নাম যোগ করা হবে, এটা কি করে সম্ভব? মহারণের ফলাফল প্রকাশ হতে বাকি আর মাত্র একদিন। দক্ষিণবঙ্গে কেমন ফলাফল হবে, সংখ্যাগরিষ্ঠতায় জিতবে কে, মার্জিন কেমন থাকবে, সেই কথা ট্রু নিউজ বাংলার হক কথা এপিসোডে জানালেন স্টেটসম্যানের কোঅর্ডিনেটিং এডিটর তরুণ গোস্বামী। আজকে আমরা দক্ষিণবঙ্গে দিয়ে শুরু করব, মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদ দিয়ে আমরা শুরু করছি। 22খানা সিট রয়েছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ একসময় কংগ্রেসের গড় ছিল। অতীশ সিনহা মুর্শিদাবাদের কংগ্রেসকে নিয়ন্ত্রণ করতেন। সেই মুর্শিদাবাদ আস্তে আস্তে তৃণমূলের হাতে চলে আসে এবং এখন তৃণমূলের একটা অত্যন্ত শক্ত ঘাঁটি মুর্শিদাবাদ। 22টে সিটের মধ্যে আমার ধারণা 19-3 হবে। 3টি কংগ্রেস পাবে মুর্শিদাবাদে, তার মধ্যে অধীর চৌধুরী সিটটা পাবেই, এবং 19টি এবং বিজেপি এখানে কোনো সিট পাবে না। বিজেপি মুর্শিদাবাদে যেটা করেছিল সেটা হচ্ছে মুসলিম ভোট ভাগ করতে গিয়েছিল। হুমায়ুন কবির আর মিম তারা আলাদা হয়ে গেল। হুমায়ুন কবিরের যে ভিডিওটি ভাইরাল হয়েছিল সে সম্বন্ধে প্রাইম মিনিস্টার এসে বলেন যে এটা এআই দিয়ে করা হয়েছে। খুবই আনফর্চুনেট যে একজন ক্যান্ডিডেট, একজন প্রার্থীর ক্যাম্পেনার, তিনি আরেকজন পার্টি সম্বন্ধে কথা বলছেন। মুর্শিদাবাদে আমি ঘুরেছি পুরোটা, আমার অনেক দিনের পুরনো জায়গা, বহুবার ঘুরেছি। মুর্শিদাবাদে আমার ধারণা 19-3 হতে চলেছে। যদি বিরাট কিছু অঘটন না ঘটে, সেই অঘটন ঘটার সম্ভাবনা নেই। কারণ এই বছর আমি দেখলাম প্রথম যে মানুষ ভোট দিয়ে বেরিয়ে এসে বলছে কাকে ভোট দিয়েছে। আমাদের পরের সিট নদিয়া, সেই নদিয়াতে 17খানা সিট রয়েছে। আমার নিজের ধারণা সেখানে তৃণমূল 11টা সিট পাবে এবং বিজেপি 6টা সিট পাবে। এই 6টা সিটের মধ্যে আমি 2টো সিটের কথা বলতে পারি যে 2টো সিট তৃণমূল হারাতে পারে। একটি নাকাশিপাড়া আর একটি চাপড়া। এই 2টো সিট তৃণমূলের পক্ষে নাও আসতে পারে। তার কারণ প্রচণ্ড ইনফাইটিং রয়েছে। যখন অভিষেক ব্যানার্জি ফোন করে বলেছেন, তারা মুখে বলেছেন নিশ্চয়ই আমরা সাথে আছি, কিন্তু তারা সেভাবে গা ঘামাননি। অভিষেক একটি কথা বলেছেন এবং আমি শুনেছি যে যারা কাজ করবে না কর্পোরেশন ইলেকশনে তাদের টিকিট দেওয়া হবে না, এই ভয়েতে যদি কাজ করে। কিন্তু আমার ঘুরে মনে হচ্ছে নাকাশিপাড়া এবং চাপড়া এই 2টো সিট কিন্তু তৃণমূলের হাত থেকে বেরিয়ে যেতে পারে। আমাদের পরের যে জেলাটি নিয়ে আমরা আলোচনা করব সেই জেলাটি উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনায় আপনারা জানেন সিট রয়েছে 33টা সিট আছে এবং উত্তর 24 পরগনায় এবার বড় ফ্যাক্টর SIR। উত্তর 24 পরগনায় মতুয়াদের বহু সিট বাদ চলে গেছে এবং মতুয়ারা তাতে অত্যন্ত রুষ্ট। তারা বারবার বিজেপিকে প্রশ্ন করছে, শান্তনু ঠাকুরকে প্রশ্ন করে নাজেহাল করে দিয়েছেন। শান্তনু ঠাকুর কোনো সদুত্তর দিতে পারেননি যে এই যে আমাদের ভোট চলে গেল এবার কি হবে। সেখানেও একই প্রশ্ন যে আমার বাড়িতে 4 জন ভোটার, 3 জনের ভোট দিতে পারলো, 1 জন পারলো না। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এখন বলা হচ্ছে যে 27 লক্ষের নাম বাদ চলে গেল তাদের কিছুদিন পরে তারা আবার ভোটার হয়ে যাবে। মানে অ্যাজ ইফ যে এই ভোটের জন্যেই তাদের বাইরে রাখা হলো। লজিক্যাল ডিসক্রিপেন্সি অন্য কোনো রাজ্যে হয়নি, এখানেই হয়েছে। কিন্তু সব শুদ্ধ নিয়ে দেখা যাচ্ছে যে এই জেলায় 33টার মধ্যে 29টা তৃণমূল পাবেন এবং বিজেপি 3টি আসন সম্ভাবনা। একটি আসনে আমি বলবো যে খুব টাফ ফাইট হবে, সে আসনটি হচ্ছে হাবড়া আসনটিতে বলা খুব কঠিন কে জিতবেন, খুব টাফ কন্টেস্ট হবে। উত্তর 24 পরগনার পর আমাদের যে উত্তর 24 পরগনা আরেকটি মনে রাখতে হবে, পানিহাটি সিটে এবার রত্না দেবনাথ দাঁড়িয়েছেন। তিনি তার দুর্ভাগ্যজনক তার মেয়ে আরজিকর কাণ্ডে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়, তিনি দাঁড়িয়েছিলেন। কিন্তু তিনি 2টি বড় ভুল করে ফেললেন। প্রথম ভুলটি হচ্ছে তিনি একদিন বক্তৃতায় মমতা ব্যানার্জিকে গালাগালি দিলেন। দ্বিতীয় দিন তিনি যখন একটি স্ট্রিট কর্নার করছেন তার পাশ দিয়ে CPM-এর একটা র্যালি যাচ্ছিল,
তিনি সেই বলাতে সেই র্যালি থেকে কিছু লোক দিয়ে যারা প্রচার করে তারপর চড়া হয়, এই দুটো ভোটে ইম্প্যাক্ট ফেলবে বলে রত্না দেবনাথের জেতার সম্ভাবনা খুব কম। পানিহাটিতে যিনি ক্যান্ডিডেট ছিলেন নির্মল ঘোষ, তিনি এবার দাঁড়াচ্ছেন না, তার ছেলে তীর্থঙ্কর ঘোষ দাঁড়িয়েছে। এবং পানিহাটি ঘুরে আমার মনে হয়েছে যে এই পানিহাটি থেকে তৃণমূলই বেরোবে। আরেকটি গুরুত্বপূর্ণ সিট হচ্ছে খড়দায় দেবদীপ পুরোহিত, তিনি সাংবাদিক ছিলেন টেলিগ্রাফে, তিনি দাঁড়িয়েছেন। খড়দায় জিতবে। খড়দা একটা অদ্ভুত কেন্দ্র। এই কেন্দ্র থেকে অসীম দাশগুপ্ত বহুবার জিতেছিলেন এবং তিনি কোনোদিন সক্রিয় রাজনীতিতে যোগ দেননি। খড়দায় যেতেন এবং তাকে অর্থমন্ত্রী করা হয়। তারপরে আমরা দেখব অমিত মিত্র দুবারে খড়দা থেকেই জিতেছিলেন, তিনিও কোনো সক্রিয় রাজনীতি করেননি। যখন তিনি আসেন তারপরে তিনি ফাইন্যান্স মিনিস্টার হন। আমি জানি না দেবদীপ এবার জেতার পরে দেবদীপকে ফাইন্যান্স মিনিস্টার করা হবে কি না, কিন্তু এই আসনটি জিতবে। আরেকটি আসন আমরা দেখব জগদ্দল আসনে ফর্মার আইপিএস দাঁড়িয়েছেন। টাফ ফাইট হবে, কিন্তু শেষ মুহূর্তে মনে হয় যে জিতে যাবে তৃণমূল কংগ্রেস। রাজারহাট গোপালপুর বা বিধাননগর বা রাজারহাট নিউ টাউন, দমদম নিয়ে কথা বলার কিছু নেই। বরানগর সিটটা নিয়ে বলতে হবে। বরানগর সিটে কিন্তু সায়ন্তিকা তৃণমূলের, তার সঙ্গে সজল ঘোষের টাফ ফাইট হবে এবং সেই টাফ ফাইটে কি হবে দেখা যাবে। আমাদের 4 তারিখের মধ্যে অপেক্ষা করতে হবে। উত্তর 24 পরগনার এই অবস্থা। উত্তর 24 পরগনার পর আমরা চলে যাব হাওড়াতে এবং হুগলি। এই দুটোই তৃণমূলের গড়। হাওড়ায় 16টা সিট রয়েছে। এই 16টা সিটে আমার নিজের ধারণা সব হাওড়াতে 16টা সিট, এই 16টা সিটই তৃণমূল কংগ্রেস জিতবে বলে আমার মনে হয়। হাওড়া একসময় কংগ্রেসের একটা গড় ছিল এবং সিপিএম তারপর সেই গড়টিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। পরে এখন হাওড়া সম্পূর্ণ তৃণমূলের অধীন এবং হাওড়াতে উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া পূর্ব, শ্যামপুর, তারপর উদয়নারায়ণপুর, ডোমজুর, এগুলো তৃণমূল ব্যাপকভাবে জিতবে এবং আমার নিজের ধারণা যে হাওড়া থেকে 16টি আসনই তৃণমূল বের করে নিয়ে চলে যাবে। হুগলি জেলায় 18টি আসন রয়েছে। হুগলি জেলাতে তৃণমূল দুজন নেতাকে বাদ দিয়েছেন, তপন দাশগুপ্ত এবং অজিত মজুমদার। তো এরা দুজন প্রথম আশা করা গিয়েছিল যে চুঁচড়োতে দেবাংশুরেরা কাজ করবেন না, কিন্তু পরে কাজ করতে শুরু করেন এবং দেবাংশুর এই চুঁচড়ো সিট থেকে জেতার সম্ভাবনা প্রবল। হুগলিতে 18টা সিট, তৃণমূল 15টা, বিজেপি 2টো এবং একটি সিটে খুবই টাফ ফাইট হবে। যেমন জাঙ্গিপাড়া, চন্দননগর, হরিপাল, এইগুলো যেমন ধনিয়াখালী, এগুলো যেমন তৃণমূলের একেবারে ইজি সিট, তেমনি উত্তরপাড়াতে কিন্তু খুব টাফ ফাইট হবে। ট্রায়াঙ্গুলার ফাইট হচ্ছে। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে, তিনি দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের এবং সিপিআইএমের মীনাক্ষী মুখার্জি দাঁড়িয়েছেন। মীনাক্ষী উত্তরপাড়ায় লেগে আছে বহু মাস ধরে এবং ডোর টু ডোর ক্যাম্পেন করা, ইয়াং যারা লেফট মাইন্ডেড ছেলে মেয়ে তাদের মোবিলাইজ করা এবং মানুষ মীনাক্ষীর ওপর অদ্ভুত আস্থা রাখছে। ফলে এটা কিন্তু ভীষণ টাফ কন্টেস্ট হবে। যদি রামের ভোট বামে ফেরে তাহলে বিজেপির সিট কিন্তু কমবেই, কারণ বিজেপির অ্যাজ সাচ কোনো কমিটেড ভোটার নেই। সিপিএমের একটি বিরাট অংশের ভোট বিজেপি পায় এবং যদি সিপিএম কিছুটা ভোট এবার রেস্টোর করতে পারে তাহলে কি হবে সেটা দেখার মতন। হুগলিতে 18টা সিটের মধ্যে আমি যেটা বললাম 15টা সিট তৃণমূল পাবে, 2টো বিজেপি এবং একটিতে টাফ কন্টেস্ট হবে এবং সেইখানে মীনাক্ষীর জিতে যাওয়াটা কোনো আশ্চর্যের কিছু নয়। পূর্ব মেদিনীপুর একসময় অবিভক্ত মেদিনীপুর কংগ্রেসের জায়গা ছিল, সেই জায়গা থেকে আস্তে আস্তে তৃণমূল চলে আসে এবং পূর্ব মেদিনীপুরে আমার ধারণা 9টা সিট পাবে বিজেপি এবং তৃণমূল 7টা সিট পাবে। নন্দীগ্রাম কি হবে সেটা তো বলতেই হয়। নন্দীগ্রাম এবার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন, যদিও সবাই মনে করছেন যে পবিত্রকর জিতবেন, অনেকেই মনে করছেন। আমার নন্দীগ্রাম ঘুরে মনে হয়েছে ভীষণ টাফ ব্যাটল, কে জিতবে বলা অসম্ভব। যেমন নন্দীগ্রাম 1 সেটায় অনেক মুসলিম ভোটার রয়েছেন, তারা পবিত্রকরকে ভোট দেবেন। নন্দীগ্রাম 2 হিন্দু ডমিনেটেড, ফলে একেবারে ইংরেজি ভাষায় যাকে বলা হয়
যে যে ইট ইজ ইভেনলি পয়েসড, একদম তুলাদণ্ডের সমান সমান রয়েছে। কি হবে 4 তারিখ জানা যাবে, তার আগে নন্দীগ্রাম বলা কারুর পক্ষে সম্ভব নয়। কিন্তু যে খুব টাফ ব্যাটেল হতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পরের জায়গায় চলে যাচ্ছি ঝাড়গ্রামে 4টি সিট, এবং এই 4টি সিটই বিজেপি জিতবে, এই তৃণমূল জিতবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পশ্চিম ওয়েস্ট মিদনাপুর, তার 15খানা সিট রয়েছে। এই ওয়েস্ট মিদনাপুরে বিজেপির কোনো কন্ট্রোলই নেই, কিছুই নেই। খড়গপুর সদরে দিলীপ ঘোষ দাঁড়িয়েছেন, তিনি জিতবেন, অত্যন্ত বড় মার্জিনে জিতবেন, ড্যাং ড্যাং করে জিতবেন। পশ্চিম মেদিনীপুরে আমার ধারণা 16টার মধ্যে 15টা আসনে 14-1 হতে চলেছে। পুরুলিয়াতে 9টি আসন রয়েছে, বিজেপি অবশ্যই 4টে আসন পাবেন এবং তৃণমূল আমার ধারণা 5টা। এর মধ্যে যেটা আপনার আমাদের পুরুলিয়া আসনটি তৃণমূল পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু টাফ ফাইট হয় পুরুলিয়া আসনে। এই পুরুলিয়া আসনটা কিন্তু বিজেপির খাতাতেও চলে যেতে পারে। পরের জেলা হচ্ছে বাঁকুড়াতে সিট রয়েছে 12টা। আমার ধারণা যে 7-5 হবে, 7 তৃণমূল 5 বিজেপি। এবং বাঁকুড়াতে বিজেপি কিন্তু ভালো করছিল, খুব ভালো করছিল। ইদানিংকালে এবার যখন বাঁকুড়ায় গেলাম, গিয়ে দেখলাম যে বিজেপির সেই বাইটটা কমে যাচ্ছে। আমার বারবার একটা কথা মনে হয় যে সারা বছর ধরে যদি আপনি ইলেকটোরেটের সঙ্গে লেগে না থাকেন এবং শেষ মুহূর্তে যে স্টেজ মেকআপ করতে যান, আজকাল স্টেজ মেকআপের দিন নেই। দ্বিতীয় কথা মনে রাখতে হবে, এসআইআর সর্বত্র একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। যেখানে যেখানে বিজেপির ক্যান্ডিডেটরা যাচ্ছে, তাদের একটাই প্রশ্ন করা হচ্ছে যে আমাদের নাম আজকে বাদ গেল, আবার আপনারাই বলছেন কালকে আমাদের নাম যোগ করা হবে, এটা কি করে সম্ভব? পূর্ব বর্ধমানে 16টা সিট। পূর্ব বর্ধমানে তো একেবারে তৃণমূলের গড়, বলার কিছু নেই। পূর্ব বর্ধমান একসময় কংগ্রেসের বেশ ছিল, ভোলা সেন ছিলেন পূর্ব বর্ধমানে, ভাতারের থেকে জিতেছিলেন, এবং তখন থেকেই কংগ্রেস পুরোটাই শিফট করে যায় বিজেপির দিকে, তৃণমূলের দিকে। ফলে পূর্ব বর্ধমান ভালো করবেই। পশ্চিম বর্ধমান, সেখানে 9টা সিট রয়েছে এবং আমার ধারণা বিজেপি 2টো সিট পাবে এবং তৃণমূল পাবে 7টা। পশ্চিম বর্ধমানে সেইখানে যে মুসলিম বেল্টগুলো আছে, সেই মুসলিম বেল্ট কিন্তু এবার একদম এন ব্লক তৃণমূলকে ভোট দিয়েছে। এটা অনেকেই আমরা মিস করে গেছি। মিস করে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম যে এসআইআরে মুসলমানদের প্রচুর নাম বাদ চলে গেছে, সেটা ঠিকই বাদ গেছে, কিন্তু যারা রয়েছেন তারা একদম এন ব্লক ভোট দেবেন, কারণ তাদের মাথায় এসে গেছে যে এসআইআর হবে এবং ডিটেনশন ক্যাম্পে আমাদের পাঠানো হবে যাদের এসআইআর হয়েছে। ফলে একটা ভয় মুসলমানদের মধ্যে কাজ করছে এবং এটাও মনে হয়েছে যে যদি বিজেপি আসে, উত্তরপ্রদেশের মতো তাদের মসজিদগুলো ভেঙে ফেলা হবে। এই ভয় যতদিন তাদের মধ্যে থাকবে ততদিন তারা কিছুতেই বিজেপিকে ভোট দেবেন না। আমাদের শেষ জেলা বীরভূমে 11টা সিট। সেই 11টা সিটের মধ্যে তৃণমূল 10টা জিতবেই। একটি সিট তাতে টাফ ফাইট হবে, লাভপুর, টাফ ফাইট হবে সেখানে, এবং সেই সব দিকে হাসবেন সেটা বোঝা যাচ্ছে না। আমার নিজের ধারণা যে পুরোটা করে তৃণমূল 222 থেকে 230টা সিট পাবে, বিজেপি 52 থেকে 58টা সিট পাবে, লেফট ফ্রন্ট 0 থেকে 1টা সিট পাবে এবং কংগ্রেস 0 থেকে 4টে সিট পাবে, আর অন্যান্যরা 0 থেকে 3টে সিট পাবে। যে কথাগুলো বললাম তা একটু বিশ্লেষণ করা প্রয়োজন। প্রথম কথা, এসআইআর যখন হয়েছিল তখন বিজেপি এসআইআরের ফয়দা তুলতে পারল না। এসআইআর যখন শুরু হয়, যেভাবে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি 294টাকে 291 কেন্দ্রে গিয়ে প্রচার করতে লাগলেন, তার ফল আমরা দেখলাম। সকাল থেকে মানুষ গেল এবং ভারতবর্ষের ইতিহাসে 11টার মধ্যে, অর্থাৎ প্রথম 5 ঘন্টায় 50% ভোট পড়ে গেছে, হয়নি, এবং শেষ অবধি 92% ভোট ভারতবর্ষের কোনো দিন হয়নি। এটার বড় কারণ হচ্ছে এসআইআরের ভয়। দ্বিতীয় কথা হচ্ছে এসআইআর মুসলমানদের কনসলিডেট করে দিল, এবং এই যে এন ব্লক মুসলমান ভোট তৃণমূলের হবে এটা বুঝতে পারছে না কেউ। যেহেতু আমি এই অঞ্চলগুলোয় ঘুরেছি, একদম 30% এন ব্লক তৃণমূল ভোট পাবে। হিন্দু কনসলিডেশন কোনোদিনই আমাদের দেশে সম্ভব নয়।